এক ছিল রাজা। তার নাম ছিল রাজা প্রতাপ। তার রাজ্যে সুখ, শান্তি ও সমৃদ্ধি বিরাজ করত। রাজা প্রতাপ ছিলেন খুবই ন্যায়পরায়ণ এবং প্রজাদের প্রতি দয়ালু। কিন্তু তার একটাই দুঃখ ছিল, তার কোনো সন্তান ছিল না। রানী মায়াবতীও খুব দুঃখিত ছিলেন এই কারণে। একদিন রাজা প্রতাপ রাজ্যের বিখ্যাত পণ্ডিত ও জ্যোতিষীকে ডেকে পাঠালেন। জ্যোতিষী এসে বললেন, মহারাজ, আপনার দুঃখের অবসান হবে। একদিন আপনার কাছে এক সোনার ময়ূর আসবে। সেই ময়ূর আপনার সন্তান সুখ দেবে। রাজা ও রানী আশ্চর্য হলেন এবং সেই দিনটির জন্য অপেক্ষা করতে লাগলেন। একদিন সকালে রাজপ্রাসাদের বাগানে রানী মায়াবতী হাঁটছিলেন। হঠাৎ তিনি দেখলেন এক অপূর্ব সোনার ময়ূর বাগানে এসে বসেছে। ময়ূরটি সারা গা সোনার মতো ঝলমল করছিল। রানী মুগ্ধ হয়ে ময়ূরটির দিকে তাকিয়ে রইলেন। ময়ূরটি ধীরে ধীরে রানীর কাছে এসে বলল, মাতা, আমি এসেছি আপনার দুঃখ দূর করতে। রানী বিস্ময়ে তাকিয়ে রইলেন। ময়ূরটি বলল, মাতা, আমি সোনার ময়ূর। আমি আপনাদের সুখ ও সমৃদ্ধি নিয়ে এসেছি। আমাকে যত্ন ও ভালোবাসা দিন, আমি আপনাদের সন্তান সুখ দেব। রানী মায়াবতী ময়ূরটিকে কোলে তুলে নিলেন এবং রাজপ্রাসাদে নিয়ে এলেন। রাজা প্রতাপও ময়ূরটি দেখে খুশি হলেন এবং তার জন্য বিশেষ ব্যবস্থা করলেন। সোনার ময়ূরটি রাজপ্রাসাদে এসে সবার ভালোবাসা ও যত্ন পেতে লাগল। রাজা ও রানী তাকে সন্তানের মতোই ভালোবাসা দিতে লাগলেন। ময়ূরটিও প্রতিদিন সকালে রাজপ্রাসাদের বাগানে ঘুরে বেড়াত এবং রাজ্যের সৌন্দর্য উপভোগ করত। একদিন সোনার ময়ূরটি রাজা ও রানীকে বলল, মাতা, পিতা, আজ আমি আপনাদের এক গোপন কথা বলতে চাই। রাজা ও রানী আশ্চর্য হয়ে তাকিয়ে রইলেন। ময়ূরটি বলল, আমি এই রাজ্যের রক্ষাকর্তা। আপনাদের সন্তান সুখ দিতে এসেছি। কিন্তু এর জন্য আপনাদের এক পরীক্ষার মুখোমুখি হতে হবে। আপনাদের রাজ্যে এক দানব বসবাস করে। সেই দানবকে পরাজিত করলেই আপনারা সন্তান সুখ পাবেন। রাজা প্রতাপ ও রানী মায়াবতী ভয় পেলেন, কিন্তু সন্তানের আশায় তারা ময়ূরটির কথা মেনে নিলেন। ময়ূরটি বলল, দানবটি রাজ্যের উত্তর প্রান্তে এক গভীর বনে বাস করে। সেই বনে প্রবেশ করা খুবই কঠিন, কিন্তু আমি আপনাদের সাথে থাকব এবং আপনাদের সাহায্য করব। পরদিন সকালে রাজা প্রতাপ, রানী মায়াবতী ও সোনার ময়ূর রাজ্যের উত্তর প্রান্তের দিকে যাত্রা করলেন। তারা অনেক দূর পথ অতিক্রম করে গভীর বনে প্রবেশ করলেন। বনের মধ্যে নানা রকমের বিপদ ও অজানা প্রাণী ছিল, কিন্তু সোনার ময়ূর তাদের সবার হাত থেকে রক্ষা করল। অবশেষে তারা দানবটির গুহার সামনে পৌঁছালো। দানবটি ছিল বিশাল এবং ভয়ঙ্কর। তার দুই চোখ আগুনের মতো জ্বলছিল। রাজা প্রতাপ দানবটিকে দেখে ভয় পেলেন, কিন্তু সোনার ময়ূর তাকে সাহস দিল। ময়ূরটি বলল, মহারাজ, আপনি ভয় পাবেন না। আপনার সাহসই দানবটিকে পরাজিত করতে পারে। রাজা প্রতাপ তার তরবারি নিয়ে দানবটির দিকে এগিয়ে গেলেন। দানবটি গর্জন করে তার দিকে ঝাঁপিয়ে পড়ল। রাজা প্রতাপ তার সমস্ত শক্তি দিয়ে দানবটির সাথে যুদ্ধ করতে লাগলেন। অনেকক্ষণ যুদ্ধ চলার পর অবশেষে রাজা প্রতাপ দানবটিকে পরাজিত করলেন। দানবটি মাটিতে লুটিয়ে পড়ল এবং ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। রাজা প্রতাপ ও রানী মায়াবতী দানবটিকে পরাজিত করে খুব খুশি হলেন। তারা সোনার ময়ূরকে ধন্যবাদ দিলেন। ময়ূরটি বলল, মাতা, পিতা, আপনি এখন সন্তান সুখ পাবেন। রাজ্যে ফিরে চলুন। তারা রাজপ্রাসাদে ফিরে এলেন। কিছুদিনের মধ্যে রানী মায়াবতী গর্ভবতী হলেন এবং কিছু মাস পর তাদের এক সুন্দর পুত্র সন্তান জন্মালো। রাজা প্রতাপ ও রানী মায়াবতী খুব খুশি হলেন এবং সোনার ময়ূরকে ধন্যবাদ দিলেন। সোনার ময়ূর বলল, মহারাজ, আমি আমার কাজ সম্পন্ন করেছি। এখন আমাকে বিদায় নিতে হবে, কিন্তু মনে রাখবেন, আমি সবসময় আপনাদের সাথে আছি। সোনার ময়ূর রাজপ্রাসাদ থেকে বিদায় নিয়ে আকাশে উড়ে গেল। রাজা প্রতাপ ও রানী মায়াবতী তাদের পুত্র সন্তানকে নিয়ে সুখে ও শান্তিতে জীবন কাটাতে লাগলেন। সোনার ময়ূরের কাহিনী রাজ্যে রূপকথার মতো ছড়িয়ে পড়ল।
রাজ্যের প্রতিটি মানুষ এই কাহিনী শুনে অনুপ্রাণিত হল এবং রাজা প্রতাপের ন্যায়পরায়ণতা ও সাহসের প্রশংসা করল। এভাবেই সোনার ময়ূর রাজা প্রতাপ ও রানী মায়াবতীর জীবনে সন্তান সুখ এনে দিয়েছিল এবং তাদের রাজ্যের সুখ ও সমৃদ্ধি ফিরিয়ে এনেছিল। গল্পটির শেষে রাজা প্রতাপ ও রানী মায়াবতীর পুত্র সন্তান ধীরে ধীরে বড় হতে লাগল এবং রাজ্যের দায়িত্ব নিতে প্রস্তুত হল। রাজা প্রতাপ তাকে ন্যায়পরায়ণ ও দয়ালু রাজা হওয়ার শিক্ষা দিলেন।